হঠাৎ করে চীনের বক্স অফিসে দেখা গেছে ধীর গতি। তবে এই পরিস্থিতির মধ্যেও ২০২৬ সালের এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে হলিউড সিনেমাকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে স্থানীয় একটি চলচ্চিত্র ইটস ওকে। পারিবারিক গল্পভিত্তিক এই সিনেমাটি দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করেছে। ২০২৫ সালের পরে চীনের চলচ্চিত্র শিল্পের আয় প্রায় ৫০% কমে গেছে। এরপরও দর্শকদের আগ্রহ ধরে রাখতে সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত কিছু সিনেমা ভালো অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী চায়না ফিল্ম প্রযোজিত এবং ইয়াং লিনা পরিচালিত ছবিটির মোট আয় এখন $18.7 মিলিয়ন। গল্পটি শুকে নামের এক তরুণীকে ঘিরে, যার জীবনে মায়ের আকস্মিক আগমন ঘটে। তার মা এখন অসুস্থ। চিকিৎসার সংকট ঘিরে মা মেয়ের সম্পর্ক বদলে যায়। পুরনো পারিবারিক দ্বন্দ্বকে সামনে নিয়ে আসে মা মেয়ের সম্পর্ক। দ্বিতীয় অবস্থানে রয়েছে হলিউডের সিনেমা ইউনিভার্সালের দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি অ্যানিমেটেড সিনেমাটি। হলিউড বক্স অফিসে এগিয়ে থাকা সিনেমাটির চীনের বাজার থেকে মোট আয় দাঁড়িয়েছে $14.7 মিলিয়ন। হলিউডের প্রজেক্ট হেইল মেরি তৃতীয় সপ্তাহের মতো চলছে চীনে। তবে এই সিনেমাটির আয় তুলনামূলক কম। চীনের বক্স অফিসে এটি তৃতীয় নম্বরে রয়েছে। সপ্তাহান্তে সিনেমাটি আয় করেছে $3 মিলিয়ন আর মোট আয় বেড়েছে $33.7 মিলিয়ন। নতুন মুক্তি পাওয়া হরর থ্রিলার সিনেমা দ্য কেজড বাটারফ্লাই আয়ের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। তবে এই সিনেমাটিও প্রত্যাশা অনুযায়ী আয় করতে পারেনি। সপ্তাহ শেষে ছবিটির আয় $2.4 মিলিয়ন। সিনেমাটি একটি রহস্যময় ভিলাকে কেন্দ্র করে গড়ে ওঠে, যে গল্পে রয়েছে অদ্ভুত ঘটনা ও জীবন মৃত্যুর খেলা।